ওবায়দুল কাদের গং এবং বাংলাদেশের আওয়ামী ফেসিবাদীর যারা এজেন্ডা বাস্তবায়নকারী, তারা এই বন্দরকে ব্যবহার করেছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বিদেশি চক্রদেরকে খুব শান্তি নীরবভাবে বাংলাদেশে প্রবেশ করাতে এবং বাংলাদেশের অর্থগুলো এই বন্দর দিয়ে বিদেশের মধ্যে পাচার করতে, নানা বাংলাদেশের অর্থগুলো বিদেশের মধ্যে নিয়ে গিয়ে তারা অঢেল অট্টালিকা তৈরি করতে। এবং আমরা আশঙ্কা করে যাচ্ছি গত 17 বছর ধরে যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত ছিল, দুর্নীতিবাজ আমলা যারা প্রশাসনের সাথে যুক্ত ছিল, তাদেরকে আমরা এই আগস্টের পরেও তাদেরকে কোনো চাকরিচ্যুতির কোনো ধরনের কোনো ইতিহাস আমরা দেখি নাই। এবং আমরা এও আশঙ্কা করছি এই সিন্ডিকেটের মাধ্যমে, আওয়ামী লীগের সেই সিন্ডিকেট, পুরনো সিন্ডিকেটের মাধ্যমে বন্দরের মধ্যে যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আশঙ্কা করা যাচ্ছে। আমরা শুনেছি আজম নাসির এবং নফেলের মতো কুখ্যাত সন্ত্রাসীরা কর্ণফুলী নদীতে বন্দরের পাশে এই জাহাজগুলোতে, কন্টেনারের জাহাজগুলোতে বসে বসে মিটিং করেছে, তাদের জন্য সেফ হাউস তৈরি করেছে, আওয়ামী লীগের নেতাদের জন্য সেফ হাউস তৈরি করেছে। সেই জায়গায় বন্দরের প্রশাসন তাদেরকে সেফ হোম দিয়েছে। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন এই চট্টগ্রাম বন্দরের ওপরেই ভিত্তি করে আমাদের বাংলাদেশের সমৃদ্ধি নির্ভর করে। তো সেই জায়গা থেকে এই চট্টগ্রাম বন্দর নিয়ে সব সময় বিদেশিদের একটা চোখ ছিল। এই বিদেশিরা সব সময় চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন ফেসিবাদী সরকারের আমলে ফেসিবাদী সরকার এবং সালমান এফ রহমানের সিদ্ধান্ত এই বন্দর ভবন থেকে বাস্তবায়ন করা হচ্ছে। এই বন্দর ভবনে যারা বসে আছে তারা সালমান এফ রহমান, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা কারা আমরা দেখতে চাই। আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে আমরা সব সময় শঙ্কা করি, আমাদের ভয় হয়, সিঁদুরে মেঘ দেখলেও ভয় হয়। আপনারা জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি কোম্পানি যখন এখানে এসেছিল তারা ব্যবসা করার উদ্দেশ্যে এসেছিল। আমরা দেখেছি পরবর্তীতে তারা এখানে এসে আমাদের প্রভু হয়ে বসেছিল এবং ব্যবসা করতে এসে তারা 200 বছর আমাদেরকে শোষণ করেছে, নির্যাতন করেছে। এই চট্টগ্রাম বন্দরের পাশেই আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে। এখানে আমাদের নৌবাহিনী রয়েছে, এখানে আমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে। আমরা শঙ্কা করছি, আপনারা জানেন এর আগে আমাদের পিসিটি যে কোম্পানিকে দেওয়া হয়েছে আরএসজিটিকে, তারা আমাদের 1500 কোটি টাকা ব্যয়ে সেই পিসিটি নির্মাণ করার পর সেই পিসিটিকে নামমাত্র মূল্যে 200 কোটি টাকা সমপরিমাণ ডলারে বিদেশিদেরকে দেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে দেখেছি সেখানে সেই পিসিটিতে এখন পর্যন্ত কিছু হয় নাই এবং আমরা এখন পর্যন্ত জানি না পিসিটিতে কি চলছে। এখন পর্যন্ত বাংলাদেশের বাহিনী সেখানে ঢুকতে পারে না। আমরা শঙ্কা করছি আমাদের এই যে আরসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নেমেছি। আমরা একটা স্পষ্ট কথা বলতে চাই, যদি কোনো বিদেশি কোম্পানিকে নিয়ে আসতে হয় অবশ্যই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তাদেরকে নিয়ে আসতে হবে। তাদেরকে আমাদের এই বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি কোনো টার্মিনাল তাদের হাতে তুলে দেওয়া যাবে না। অবশ্যই উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেটা বিশ্বের যে কোনো কোম্পানি অবশ্যই আসতে পারে। আমাদের ক্ষেত্রে কোনো কথা নাই। ছাত্ররা চাই যে আমরা পড়ার টেবিলে ফিরে যাই, আমরা আমাদের শিক্ষাঙ্গনে ফিরে যাই, কিন্তু আন্দোলনের দীর্ঘ 8 মাস পরেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরদের যে আমলাতন্ত্রগুলো ছিল বা আওয়ামী লীগের দোসরদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র এখনও চালিয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের বাংলাদেশের ফুসফুস, আমাদের চট্টগ্রামের প্রাণকেন্দ্র যে বন্দর, সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে। তো এই যে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র, এখনও পর্যন্ত আওয়ামী লীগের যে আমলাতন্ত্রগুলো এখনও অফিসে আদালতে বসে আমাদের দেশের বিরুদ্ধে, জনগণের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই কারণে আমাদেরকে এখনও রাজপথে নেমে আসতে হচ্ছে। তো আমি বলতে চাই অতি দ্রুত এই সকল ষড়যন্ত্রকারীদের এবং যে সকল আমলাতন্ত্র এখনও স্বৈরাচারের দোসর, আওয়ামী লীগের দোসরগুলো এখনও চেয়ারে বসে আছে, তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে অপসারণ করার মাধ্যমে যে আমাদের যে ষড়যন্ত্র চলতেছে দেশের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আমরা এই 2000 শহীদ, আমাদের 40,000 ভাই পঙ্গুত্ববরণ করেছে। আমাদের একটি সুন্দর দেশ, আমাদের দেশের সম্পদ রক্ষা এবং আমাদের
যেই আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল আওয়ামী লীগকে নির্মূল, ফ্যাসিবাদকে নির্মূল, এখনও যদি চিরুনি অভিযান চালানো হয়, সেই আওয়ামী লীগের এবং ছাত্রলীগের বিভিন্ন অস্ত্রের কারখানা এখন অবধি পাওয়া যাবে। সেই অবস্থায় কিভাবে বিদেশি ষড়যন্ত্র বা বিদেশিদের সাথে তারা এক হয়ে বন্দরকে দখলদারিত্ব করতে চায়। আমাদের স্পষ্ট বার্তা, এ বন্দর আমাদের, এ বন্দর চিটাগাং মানুষ চিটাগাংয়ের, এ বন্দর চাটগাঁয়েদের, এ বন্দরে চিটাগাংয়ের যারা আছে তাদের, এই বন্দর আমাদের ইমোশন, এই বন্দর আমাদের আবেগের জায়গা, আমাদের ঐতিহ্য। যদি কেউ দখল করতে চায়, যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, আমরা ছাত্র জনতা, আমরা সাধারণ শিক্ষার্থীরা তা আমরা রুখে দিব, যার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই অবস্থান।